পদ্মা, আড়িয়াল খাঁ, কুমার নদী বিধৌত এবং হাজী শরিয়তুল্লাহর পুণ্য স্মৃতিধন্য দক্ষিণ বাংলার একটি ঐতিহাসিক জনপদের নাম মাদারীপুর। ভৌগোলিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কারণে এই জেলার রয়েছে একটি গৌরবোজ্জ্বল ইতিহাস। এই জেলায় বর্তমানে বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজ চলমান। এর মধ্যে উল্লেখযোগ্য হল দক্ষিণবঙ্গের স্বপ্নের পদ্মা সেতু প্রকল্প, মাদারীপুর লেকের সৌন্দর্য বর্ধন করে জনগণের জন্য বিনোদনের ব্যবস্থা করা। এছাড়াও চরমুগুরিয়ায় ইকো পার্ক এবং আড়িয়াল খাঁ নদীর তীরে ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। পদ্মার চরকে সৌর বিদ্যুতের আওতায় আনা হয়েছে। এবং ভৌগোলিক কারণে এখানে বিদ্যুৎ সরবরাহ আপাতত সম্ভব হচ্ছে না, তবে বিদ্যুৎ সরবরাহটা হচ্ছে সোলারের মাধ্যমে। বিকল্প ব্যবস্থা হিসেবে সরকারি উদ্যোগ এবং ব্যক্তিগত উদ্যোগের মাধ্যমে সোলার সেল সরবরাহ করা হচ্ছে এবং ভবিষ্যতে হয়তো বিদ্যুৎ সরবরাহের সুযোগ সৃষ্টি করা যাবে। জনশৃঙ্খলা ও নিরাপত্তার ক্ষেত্রে জেলা প্রশাসক অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবের সময় জনগণের ভোগান্তি দূর করার জন্য জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ঘাট ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে সম্পূর্ণ ঘাটটি সিসি ক্যামেরার আওতাভুক্ত করা। নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জনগণের নিরাপদ যাত্রা নিশ্চিত করা হয়েছে। ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফেরা মানুষের ঢল শিবচরের কাওড়াকান্দি ইলিয়াস আহমেদ চৌধুরী ফেরিঘাটে বাড়ছে। বিশেষ করে লঞ্চের যাত্রী অত্যন্ত ভাবে বেড়ে গেছে, চাপ বাড়ছে। আমরা আমাদের এখানে 310 জন, পুলিশ 30 জন, আনসার একটি, র্যাবের টিম, ফায়ার সার্ভিসের 2টি টিম, আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে 3-4টি মোবাইল কোর্টের টিম কাজ করছে। এর সাথে সাথে লঞ্চ মালিক সমিতি, কর্মচারী সংগঠন এবং অন্যান্য সংগঠনগুলো আমাদেরকে যথেষ্ট সহায়তা করছে। জেলা প্রশাসন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ প্রশমনে নির্লসভাবে কাজ করে যাচ্ছে এবং ত্রাণ বিতরণ ও দুর্ঘটনার ক্ষেত্রে উদ্ধার কাজে নেতৃত্ব প্রদান করছে। এছাড়া দেশের সম্পদ ও পরিবেশ রক্ষার জন্য নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। বাল্যবিবাহ প্রতিরোধে সর্বদা তৎপর রয়েছে জেলা প্রশাসন। তারই ফলস্বরূপ শিবচর উপজেলাকে 2017 সালে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষাক্ষেত্রে জেলা প্রশাসনের সহযোগিতায় মাদারীপুর জেলায় 52টি প্রাথমিক ও 183টি মাধ্যমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু রয়েছে। মাল্টিমিডিয়া ক্লাসরুমের মাধ্যমে পাঠদানের কারণে শিক্ষার্থীরা গতানুগতিক ধারা হতে বের হয়ে আসতে পেরেছে। বর্তমান যে প্রযুক্তি এবং শিক্ষার যে অগ্রসরমান অবস্থা, বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা এগিয়ে যেতে পারবো, এটা আমি বিশ্বাস করি। তো আমি নিজেও এই ব্যাপারে উদ্যোগ নেব। সরকারের নির্দেশনা এভাবে আছে যে মাল্টিমিডিয়া সব স্কুল কলেজে সব ক্লাসে যাতে ব্যবহার করা যায়। রাজস্ব ব্যবস্থাপনার ক্ষেত্রে জেলা প্রশাসকের কার্যালয়ে ই সেবা হতে বা ইউনিয়ন ডিজিটাল সেন্টার সমূহের মাধ্যমে অনলাইনে পর্চার আবেদন করে 1 হতে 2 দিনের মধ্যে পর্চা হাতে পাচ্ছে জনসাধারণ। বর্তমানে রেকর্ডগুলো ডিজিটাল ডাটা এন্ট্রি করে সংরক্ষণ করা হচ্ছে। মাদারীপুর জেলার 4টি উপজেলার ভূমি অফিসে হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে, যেখান থেকে নাগরিকদের সরাসরি আবেদন গ্রহণ করা এবং তাদের প্রয়োজনীয় ফর্ম বিতরণ করা হচ্ছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, যার যার অবস্থান থেকে আমরা যদি সচেষ্ট হই এবং জনসেবাকে সহজতর করার লক্ষ্যে উদ্ভাবনমূলক কার্যক্রমগুলোকে আন্তরিকতার সাথে এগিয়ে নেই,
তবে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর রূপকল্প 2021 বাস্তবায়নের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হব।